আজকের আমার রেসিপি হলো নিরামিষ ইঁচড়ের বিরিয়ানি। দেখাচ্ছি বেড়ে কেমন হয়েছে বিরিয়ানিটা। এই দেখুন, নিয়ে নিয়েছি চাল, ধুয়ে ঝরিয়ে নিয়েছি। এখানে নিয়েছি বাঁধাকপি কুচিয়ে। এখানে নিয়ে নিয়েছি গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি আর তেজপাতা। এখানে আমার রয়েছে এঁচোড়টা সেদ্ধ করে নিয়েছি আমি। এইদিকে আমি আলুটা সেদ্ধ করে নিচ্ছি। জল বসিয়ে দিয়েছি আমি ভাত করার জন্য। তার মধ্যে আমি দিয়ে দিলাম কটা এলাচ, লবঙ্গ, দারচিনি। এবার জলের মধ্যে আমি একটু লবণও দিয়ে দিয়েছিলাম। আর এবার চালটাকে দিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। এটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বাঁধাকপিগুলোকে আমি ভেজে সামান্য লবণ দিয়ে দিলাম। কপিটাও ভাজা ভাজা হয়ে গেছে বেরেস্তার মতো। এটাকে আমি তুলে নিচ্ছি, দিয়ে দিচ্ছি সাদা তেল। এবার আমি আস্তে আস্তে ইঁচড়গুলোকে ভেজে নেব। ইঁচড়গুলোকে এবার ভেজে নেব। দিয়ে দিলাম একটু সাদা তেল। এবার আমি আলুগুলোকেও ভেজে নেব ইঁচড়ের মতো। ইঁচড়টা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলোকেও ভেজে নেব। আমি একটা মশলা বানিয়ে নেব। দিয়ে দিলাম একটু টক দই। এটাকে ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম একটু লাল লঙ্কার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরের গুঁড়ো, দিলাম বিরিয়ানি মশলা। এবার এটাকে আমি আবার ভালো করে মাখিয়ে নেব। পেস্ট করে রাখা আদা, জিরে আর সামান্য কাঁচা লঙ্কা দিয়ে দেব বড় এলাচ, জায়ফল, জয়িত্রী গুঁড়ো। দিয়ে দিলাম কয়েকটা তেজপাতা, দিলাম এলাচ, লবঙ্গ আর ওটা দারচিনি। আমি দিয়ে দেব আমার তৈরি করে রাখা এই মশলাটা। বাটিটা দিয়ে একটু জল দিয়ে দিলাম। ভালো করে মশলাটাকে একটু কষে নেব। দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো চিনি আর দেবো একটা হলুদ। এবার আমি এটাকে আবার ভালো করে কষে নেব। ইঁচড়টাকে আমি এইভাবে তৈরি করে নিলাম। দুধের মধ্যে আমি কেশরগুলো দিয়ে ভিজিয়ে নিয়েছি। আগেও কিছুটা গোলাপ জল আর কেওড়া জল মিশিয়ে রেখেছিলাম দুধের সঙ্গে। এবার আমি দিয়ে নিচ্ছি একটু মিঠা আতর, অল্পই দেব, সেন্ট বেশি হয়ে গেলে টুকরো হয়ে যায়। এটাকে মিশিয়ে নিচ্ছি। রেডি করে নিয়েছি আমি। গোটা গরম মশলা দিয়ে ভাতটাকে তৈরি করে নিয়েছি। এবার আমি হাঁড়ির মধ্যে ভাতটা সাজিয়ে নেব। হাঁড়িটা গরম করে নিয়েছি। হাঁড়িটার মধ্যে একটু ঘি দিয়ে দিলাম। দিয়ে গায়ে ঘিটাকে একটু মাখিয়ে নেব। তেজপাতা দিয়ে দিলাম তলায়। তারপর রাইসগুলোকে বিছিয়ে দেব। কষিয়ে রাখা ইঁচড় আর আলুটাকে এর মধ্যে দিচ্ছি। আবার কিছুটা ভাত দিয়ে দিচ্ছি। মশলা ছিটিয়ে দিলাম আর দিলাম একটু গোলমরিচের গুঁড়ো, সামান্য একটু লবণও দিলাম। ভাতেও আমি লবণটা দিয়ে দিয়েছি। আর দেব বেরেস্তাটা, মানে এটা বাঁধাকপি দিয়ে ভেজে বেরেস্তা তৈরি করেছি আমি। উপর দিয়ে দিলাম, আমি নিচেও কিছুটা ঘি দিয়ে দিয়েছি, আবার উপর দিয়েও খানিকটা ঘি দিয়ে
এবার চাটুর ওপরে আমি হাঁড়িটাকে বসিয়ে দিলাম, আর এর ওপরে শিলনোড়া একটা চাপা দিতে হবে। শিলনোড়া চাপা দিয়ে দিলাম যাতে হাওয়াটা ভেতর থেকে বেরিয়ে না যায়। এইভাবে করে আমি হাঁড়িটাকে 20 মিনিট দমে রাখবো। 20 মিনিট দমে রাখার পরে এবার আমি হাঁড়িটা খুলে দেখছি কেমন হয়েছে আমার বিরিয়ানি। দেখো বন্ধুরা, এই হয়েছে আজকে আমার নিরামিষ ইঁচড়ের বিরিয়ানি। তো তোমরা কারা এরকম নিরামিষ বিরিয়ানি পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও। কি হয়ে গেছে আমার এই বিরিয়ানি, তো আমি দেখাচ্ছি বেড়ে কেমন হয়েছে বিরিয়ানিটা। এই দেখুন, এইভাবে আমি